সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের স্পোর্টস স্টোরি সেরেনা উইলিয়ামসের গল্প। বৃষ্টির দিনে লস্কর পরিবারের বসার ঘরে এক জমজমাট আড্ডা চলছে। মিস্টার লস্কর শুরু করলেন সেরেনা উইলিয়ামসের গল্প নিয়ে। তিনি বললেন, সেরেনা উইলিয়ামসের জীবন শুধু টেনিস কোর্টে সাফল্যের গল্প নয়, তার সংগ্রামও কম নয়। জানো, খুব ছোট বয়স থেকে টেনিস খেলা শুরু করলেও তার পরিবার সবসময় পাশে থেকেছে, বিশেষ করে সেরেনা উইলিয়ামসের বাবা। আঁখি মুগ্ধ হয়ে বলল, বাবা, সেরেনা কি ছোট থেকেই অনেক প্রতিভাবান ছিলেন? মিস্টার লস্কর মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সেরেনার প্রতিভা ছিল, তবে তার সফল হওয়ার পেছনে কঠোর পরিশ্রমও ছিল। তার পরিবার অনেক আত্মত্যাগ করেছে, তবে তিনি শুরুর দিকে তেমন কোনো বৈষম্য বা সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এমনকি শারীরিক গঠন এবং ত্বকের রঙের জন্য অনেকে তাকে অবজ্ঞা করত, কিন্তু সেরেনা কখনো থেমে থাকেননি। তিনি নিজের উপর বিশ্বাস রেখে কোর্টে কঠোর পরিশ্রম চালিয়ে যান। এবার অনেক বলল, বাবা, সেরেনা তো অনেক ভালো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, তাই না? মিস্টার লস্কর মাথা নাড়তে বললেন, হ্যাঁ, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেরেনার অসাধারণ খেলেছেন এবং ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার দিকে থেকে অন্যতম। তবে তার খেলা মানে যে ছিল একে অপরের চ্যালেঞ্জে জয় করা। তিনি নিজের খেলার মানও ধরে রেখেছিলেন বহু দিন ধরে। মিসেস লস্কর যোগ দিলেন, শুধু খেলা নয়, সেরেনা নারী শক্তির প্রতীকও। নিজের ক্যারিয়ারের পাশাপাশি মা হওয়া, ব্যবসা করা এবং সমাজের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কথা বলা, সব ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসময় টেনিস খেলা ছেড়ে দিলে তবু তিনি নারী এবং খেলাধুলার জন্য প্রেরণা হয়ে থাকবেন। ইরাক বিস্মিত হয়ে বলল, সেরেনা সত্যিই আত্মবিশ্বাসী, অবিশ্বাস্য। তার জীবন নিয়ে একটা সিনেমা দেখলে বেশ ভালো হতো। মিস্টার লস্কর বললেন, হ্যাঁ, তার জীবনটা সিনেমার মতোই, অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ এবং সবশেষে অসাধারণ সাফল্য। আসলে সেরেনা আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, সাহস এবং আত্মবিশ্বাস থাকলে জীবন যে কোনো বাধা জয় করা সম্ভব। এভাবেই সেরেনা উইলিয়ামসের সংগ্রাম আর সাফল্যের গল্প শুনে লস্কর পরিবারের সবার মনে নতুন অনুপ্রেরণা জেগে রইল। বৃষ্টি বাইরে পড়ছে আর ঘরের ভেতরে আলোচনার ঝরে পড়ছিল সেরেনার সাহস আর দৃঢ়তার গল্প। তো সুপ্রিয় দর্শক, আজকের এই বৃষ্টির দিনে স্পোর্টস স্টোরি সেরেনা উইলিয়ামসের গল্প, যেটি ডক্টর আনোয়ারুল হকের লেখা, যদি আপনাদের ভালো লেগে থাকে, এই স্টোরি বা এই রকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।